পাশে নবী। কারবালা থেকে নবীজি মক্কায় দৌড়ায় গেলেন। ইবনে আব্বাস স্বপ্ন দেখতেছিলেন। এর থেকে বোঝা গেল আহলে সুন্নাতুল জামাতের আকীদা এসে গেল। নবীজি শুধু রওজার ভিতরে থাকেন না, রওজা শরীফ থেকে বের হন। যেখানে খুশি প্রিয় আশিকের সঙ্গে নবী দেখা দেয়। কথা বলেন না কেন? প্রিয় আশিক আশিকের রাসূলের সঙ্গে নবী দেখা দেয়। নবী দেখা দেয় দিদারে রাসূল দিয়া তার ধন্য বানায় দেয়, ইজ্জত বাড়ায় দেয়। আর যারা বলে নবী রওজার ভিতরে থাকে, রওজা থেকে বের হইতে পারে না, ওরা ওদের দাবিতে চরম মিথ্যাবাদী, 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 মিথ্যাবাদী। হয় ওদের কথা সত্য, না হয় নবীরটা সত্য। আপনারা বলবেন আল্লাহর নবীরটাই সত্য, তাহলে ওরা মিথ্যাবাদী। তাহলে বুঝে গেল আহলে সুন্নাত ওয়াল জামাত হক ছিল, হক আছে, হক থাকবে। সুন্নি জামাতি হক, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যা আছে সব বেদাতি, বাতিল, বেদাতি, বাতিল। কথা বলেন ঠিক না বেঠে? ও নবীর উম্মতেরা, খুবই মনোযোগ। ইবনে আব্বাসের ঘুম ভেঙে যাওয়ার পরে সারা মক্কায় অলি গলি দৌড়ার বলে, মক্কাবাসী শুনছো আমাদের হুসাইন আর নাই, শহীদ হয়ে গেছে আমাদের হুসাইন। মক্কাবাসী বলল, ইবনে আব্বাস রে, হুসাইন শহীদ হলো, প্রমাণ কি? কেমনে তুমি জানো? কোথায় কারবালা, কোথায় মক্কা, কিভাবে তুমি বলতে চাও? ইবনে আব্বাস বললেন, স্বপ্ন দেখেছি আমাদের হুসাইনের ব্যাপারে, নবী আমাকে এইভাবে স্বপ্ন দেখাইছে। সারা মক্কায় কান্নার রোল পড়ে গেল। তার 21 দিন পরে মক্কায় খবর আসছে 10ই মুহররমে ইমাম হুসাইনকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। বাজারলে খুবই মনোযোগ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওনার মস্তক মোবারক নিয়ে যাওয়া হলো কুফাতে। লম্বা ইতিহাস। কুফা নগরে যখন তার মস্তক নিয়ে যাওয়া হলো, মস্তক মোবারক, মাথা মোবারক নিয়ে যাওয়ার পরে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাবার নাম জিয়াদ। জিয়াদ ছিল মারজানার ছেলে, এটা জারর সন্তান। জিয়াদের পিতৃ পরিচয় ছিল না, জন্মগতভাবে জারস, তার রক্ত উবাইদুল্লাহ। সত্তাগতভাবে রক্তের ভিতরে ভেজাল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজে তার চেয়ারে বসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারক একটা প্লেটের মধ্যে রেখে, পায়ের কাছে রেখে, একটা লাঠি হাতে নিয়ে আওলাদ রাসূলের মুখের মধ্যে, নাকের মধ্যে আঘাত করতেছিলেন আর বলতেছিলেন, এরে হুসাইন, দেখলি আমিরুল মুমিনিন ইয়াজিদের সঙ্গে দুশ্মনী করলে কি ফল হয়? জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মজলিসের ভিতরে হাজার হাজার মুসলমান, কেউ প্রতিবাদ করে নাই। একজন সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, লাঠির উপরে ভর দিয়ে এসেছিলেন। তার নাম হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। বয়স হয়ে গেছিল ওনার, লাঠির উপরে ভর দিয়ে আসছে। ইচ্ছা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কত আগে দেখেছিলাম, একটা নজর এবার দেখে আসি। উনি আইসে ওই পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল। কিছুই করার ছিল না সেই দিনটা। সাহাবী কাঁদতেছে, যায়েদ ইবনে আরকাম, ওনার থেকে অনেক হাদিস আসছে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। যখন লাঠি দিয়ে আঘাত করা হয় আর অপমান করা হচ্ছে, ওই সময় সাহাবী রাসূল সহ্য করতে পারেন নাই, ডাক দে বলে, মারজানার ছেলে, তুই কার মুখের মধ্যে লাঠির আঘাত করিস? 3 দিন যাতনা দিয়েছিস, পানিবিহীন কষ্ট দিয়েছিস, চোখের সামনে তার সন্তান আওলাদদেরকে হত্যা করেছিস, নির্মমভাবে থেকে শহীদ করেছিস।
শরীর মোবারক কারবালায় দলিত বলিত করেছিস, মাথা কেটে এনে পায়ের কাছে রেখে আবার অপমান করতেছিস। আমি প্রিয় নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, যেই মুখের মধ্যে তুই লাঠির আঘাত করতেছিস, আমি যায়েদ ইবনে আরকাম এই নিজ চোখ দিয়ে দেখেছি। ওই মুখের মধ্যে রাহমাতুল লিল আলামিন চুমা লাগাইতো, চুমা লাগাইতো নবী, চুমা লাগাইতো, চুমা লাগাইতো। তোর লাঠি সরা, তোর লাঠি সরা। ওবাইদুল্লাহ ডাক দেখো, এই বুড়া, তুই যদি বৃদ্ধ না হতি তোকেও কতল করতাম। যায়েদ ইবনে আরকাম বলেন, এই মারজানার ছেলে, আমি নবীর সাহাবী, 1000 বার যদি শহীদ হই, 1000 বার যদি আল্লাহ জিন্দা করে, তারপরও আমার কলিজায় বিন্দু মাত্র ভয় নাই। আমি চাই 1000 বার জিন্দা হোক, 1000 বার শহীদ হতে লিপ্সা আছে অন্তরে। ঘাড় ধাক্কা দিয়ে সাহাবী রাসূলকে ওই দিন মজলিস থেকে বের করে দেওয়া হয়েছিল। পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হলো মসজিদে কুফা নগরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার, জয়নব রাদিয়াল্লাহু আনহা সহ যারা বেঁচে ছিলেন তাদেরকে ঘোড়ার পিঠে চড়াইয়া সারা বাজার ভরে ঘোরানো হয়েছিল। ইতিহাস শুনলে আপনাদের শরীরের পশমগুলি দাঁড়ায় যাবে, বাপ কলিজা মানবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক তারা নিয়ে গেল মসজিদের ভিতরে। হাজার হাজার মুসলমান ছিল। মিম্বারে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যেই মিম্বার নবীর জন্য মিম্বার, সেই মিম্বারে বসিয়া আওলাদে রাসূলের মাথা মোবারক নিজের পায়ের কাছে রেখে একটা প্লেটের মধ্যে রাখছে। বাপ পায়ের কাছে রাখছে, পায়ের কাছে রেখে নিচে রেখে একটা প্লেটের মধ্যে রাখছে। মসজিদে হাজার হাজার মুসলমান আসছে নামাজ পড়ার জন্য। হযরতে ইমাম হুসাইনের দিকে আঙ্গুল তুলে উবাইদুল্লাহ বলতেছিল, এই মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান, কেউ প্রতিবাদ করে নাই সেই দিন। মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান, কেউ প্রতিবাদ করে নাই। মসজিদের ভিতরে একজন মুসলমান ইমানদার ছিল, তার নাম হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহু। অন্ধ ছিলেন, চোখে দেখতেন না, তিনি অন্ধ। অন্ধ আশিক রাসূল অন্ধ হলে কি হবে, তার হৃদয় ছিল জিন্দা। চোখ অন্ধ ছিল কিন্তু হৃদয় জিন্দা ছিল, হৃদয় জিন্দা ছিল, অন্তর জিন্দা ছিল। আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই অন্ধ আশিক রাসূল মসজিদের মধ্যে দাঁড়ায় যায়, বলে, মারজানার ছেলে, আল্লাহর কসম, আমার চোখ যদি ভালো হতো রে, এই মসজিদের মধ্যে আমি তোকে কতল করে দিতাম। তুই আজকে আমার নবীর আওলাদকে মিথ্যাবাদী বানাইছো, আর ইয়াজিদকে তুমি আমিরুল মুমিনিন বানাইছো। শুধু এই কথাটা বলার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নির্দেশ দিল, একে মসজিদ থেকে বের করে নিয়ে হত্যা করা হোক। মসজিদের বাহিরে এনে তাকে বাবা জবাই দেওয়া হয়েছিল, শহীদ করা হয়েছিল। নিজের জীবন দিয়েছিলেন কিন্তু ঈমান দেন নাই, জীবন দিয়েছিলেন, ঈমান দেন নাই। ও মুসলমান, আজকে দুইটা প্রশ্ন করে যাই, জবাব দিবেন। মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান, ঈমানদার কয়জন? জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? মুসলমান তো হাজার হাজার, কালমা পড়নেওয়ালা, নামাজে আসছে, দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, পাগড়ি আছে। আমি এগুলোর বিরোধিতা করি না, এগুলি নবীর সুন্নত।
কিন্তু সব আছে, আজানও আছে, একামতও আছে, নামাজও আছে, তেলাওয়াতও আছে, জিকিরও আছে, কিন্তু ইমানদার কয়জন? বাজান, সবার চোখ ছিল কিন্তু দিল অন্ধ ছিল, আর একজনের চোখ ছিল না কিন্তু দিল তাজা ছিল। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, বলেন তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। যার কারণে এই ফরাজি, এই ওয়াইসিয়া দরবার শরীফে মোহতারাম হুজুর কেবলার পবিত্র রওজা জান্নাতুল বাকিতে জাগা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবীর রওজায় কদমে কানতে 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 প্রিয় নবীর রওজা মুবারকের পাশে জান্নাতুল বাকিতে তার জাগা হয়ে গেছে, জাগা হয়ে গেছে, জাগা হয়ে গেছে। নবীর কদমে কাঁদলে নবী কবুল করে কি করে না? বাপ গভীর মনোযোগ। মসজিদে মুসলমান হাজারে হাজার, ইমানদার একজন। কয়জন? কয়জন? আজকে যেই মসজিদের ভিতরে ইমাম বলে ইয়াজিদ নির্দোষ, মুসল্লিরা প্রতিবাদ করে না, কমিটিও প্রতিবাদ করে না, মুসল্লিও গিলে খায়, কমিটিও গিলে খায়। তার মানে বোঝা গেল ওই 1450 বছর আগে উবাইদুল্লাহর মসজিদে যেই মুসল্লিরা চুপচাপ ছিল, যেই কমিটি চুপচাপ ছিল, আজকে সেই মসজিদে, বাংলাদেশের এরকম শত মসজিদে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের রুহানি আওলাদ মসজিদে বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নবীর দুশমনদের পক্ষে না বিপক্ষে? আল্লাহ রাসূল ইয়াজিদ সম্পর্কে কি বলছে? সহিহ বুখারীর ভিতরে হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এবার ইয়াজিদ সম্পর্কে বলে দিয়ে যায় একবারে হাদিস থেকে সরাসরি, বাকি ঝুঁকি নেই, আমি ইতিহাসের দরকার নেই, সরাসরি আল্লাহর নবী কি বলছেন এটা আমাদের বোঝার দরকার। সহিহ বুখারীর মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং মারওয়ান মসজিদে নববীর মধ্যে বসে আছে। এমন সময় মারওয়ানকে আবু হুরায়রা বলতেছেন, এ মারওয়ান, সামিতু সাদিকাল মাসদুক, আমি আমার রাসূল পাকের জবান থেকে শুনেছি, ইয়াকুলু হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশিন, আমার উম্মত কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। খুব মনোযোগ, কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। ফাকাল মারওয়ান লানাতুল্লাহি আলাইহিম গিলমা, মারওয়ান বলতেছে ওই যুবকের উপরে আল্লাহর লানত। আবু হুরায়রা বলতেছেন লাউ শিতু আন আকুলা বানি ফুলানিন বানি ফুলান, এরে মারওয়ান, আমি তার বাবার নাম পরিচয় বলে দিতে পারি। এই হাদিসের ব্যাখ্যা করছেন বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ইমামুল হুফাজ ইমাম হাজর আসকালানি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ ফতহুল বারি শরহে বুখারীর মধ্যে লেখেন, ইন্না আবা হুরায়রা কানা ইয়ামশি ফিস সুক, নিশ্চয় আবু হুরায়রা প্রত্যেক বাজারে বাজারে ঘুরতেন আর এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা
লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ তুমি আমাকে 60 হিজরির ওই যুবকের শাসন থেকে, ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। মুহাদ্দিস সাহাবী, মুহাদ্দিসে জামান, নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই জামানার মুহাদ্দিস সাহাবী ছিলেন। তিনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিনা ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির ওই যুবকের শাসন থেকে, ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। হযরত আবু হুরায়রা ইন্তেকাল করেছিলেন 59 হিজরিতে, আর ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 60 হিজরিতে। হযরত ইমাম হযরত আসকালানী বলেন, নবীজির ওই দোয়া, নবীজির ওই ভবিষ্যৎবাণী, হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশিন। প্রিয় নবীর এই হাদিস, আবু হুরায়রার এই দোয়া, এই দুই হাদিসেও দোয়ার ইশারাতান বোঝা যায় সে অন্য কেউ না, সেই যুবকের নাম ইয়াজিদ, যে 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল, 4 বছর ক্ষমতায় ছিল। 64 হিজরিতে সে মারা গিয়েছিল, 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল ইয়াজিদ, অন্য কেউ না। মুহাদ্দিস জামান, সাহাবী নবী, প্রিয় নবীর সাহাবী, ওই জামানার মুহাদ্দিস সাহাবী। তিনি তার ফিতনা থেকে বাঁচার জন্যে বাজারে বাজারে দোয়া করতেন আর ঘুরতেন, আর এই দোয়া পাঠ করতেন, আল্লাহ আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিনা ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির ওই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। অর্থাৎ নবীজি বলেছিলেন 60 হিজরিতে ওই যুবকের শাসনে উম্মত ধ্বংস হবে। ঠিক তাই ওই জমানাতে ইয়াজিদের পক্ষ নিয়ে ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা তলোয়ার ধরেছিল তারা ধ্বংস হয়েছে। এই জমানাতে 1450 বছর পর্যন্ত ইয়াজিদের পক্ষ নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধাচারণ যারাই করতেছে, যারাই করবে, ওরাও ধ্বংস হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম উপস্থিতি, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। হ্যাঁ, মসজিদের ভিতরে মুসলমান ছিল হাজারে হাজার, কিন্তু ইমানদার একজন। কয়জন? বর্তমান সিচুয়েশনে মসজিদে মুসল্লি পাবেন, ইমানদার পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। কি কথা বলেন না কেন? মুসল্লি হাজার হাজার, ঢাকা শহরে প্রত্যেক জুমার দিনে গেলে মুসল্লিরা, আমার মসজিদে 5000 মুসল্লি, মসজিদ ভরা মুসল্লি, হাজার হাজার মুসল্লি। জুমার দিনে মসজিদ ভরে পড়তেছে মুসল্লিতে, কিন্তু দুঃসাহস ওই মসজিদে দাঁড়িয়ে তারা শানের সালাতের বিরুদ্ধে ওয়াজ করে। আর আমার দেশের মুসল্লির এটা মাছের মতো গিলে 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 খাচ্ছে। ওরা দেখাইতেছে আমরা মুসলমান হয়েছি, আর বলতেছে ফিতনার কি দরকার, ফিতনার কি দরকার। আরে আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানলে কিসের ফিতনা? যারা নবীর আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে টানে ওরাই ফিতনাবাজ। 1450 বছরে কোনো ফিতনা ছিল না, ওরাই ফিতনা সৃষ্টি করেছে। বাংলার 30 বছরের ইতিহাসে ইয়াজিদ ভালো মানুষ ছিল, এই কথা কেউ বলে নাই। যারা বলতেছে ওরাই ফিতনা ছড়িয়েছে। মিলাদুন নবীর বিরোধিতা এই উপমহাদেশে কোনো মুহাদ্দিস করে নাই, যারা করতেছে ওরাই ফিতনা বাঁধাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই উপমহাদেশের কোন মুহাদ্দিস শানের সালাতের বিরুদ্ধে কেউ কলম ধরে নাই। যারা দিন এনেছে, দিন বুঝিয়েছে, দিন দিয়েছে, দিন শিখিয়েছে, কালেমা শিখিয়েছে, কালেমা দিয়েছে, কালেমা বুঝিয়েছে, তারা কেউ শানের সালাতের বিরুদ্ধে কলম ধরে নাই। যারা ধরেছে তারাই ফিতনা সৃষ্টি করেছে। অতএব ফিতনাবাজদের বিরুদ্ধে আমাদের কলম, আমাদের জবান, আমাদের জিহাদ চলতেই হবে। এটা ফিতনাকে এই জমিনের ভিতরে দাফন করতে হবে। দাফন করার জন্য জিহাদের ময়দানে যাওয়ার দরকার হলে যেতেই হবে মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? বলবে খুব ফিতনা বাঁধাই দিচ্ছে।
আমাদেরকে বলে বেদাতি, তোমরা খালি ফিতনা বাঁধা। যে আপনারা বলেন, আপনার সামনে যদি আপনার বাবাকে কেউ গালি দেয়, প্রতিবাদ করবেন না নাকি? করবেন তো? আপনার মাকে যদি কেউ গালি দেয়, চুপ থাকবেন নাকি? প্রতিবাদ তো করা লাগবেই। কিছু বললে তো বলবেনই। হাত দিয়ে করেন আর মুখ দিয়ে করেন আর অন্তর দিয়ে করেন, করবেন তো? মা দামি না নবী দামি? বাবা দামি না নবী দামি? আমার রসুলের শানের বিরুদ্ধে যখন কথা হয়, তখন মুসল্লি মসজিদে পাগড়ি মাথায় দিয়ে খুব টোপ গিলে গিলে খাচ্ছে আর মনে করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশ তো চলে যেতেছি। ওরে সুরা কোথাকার, কত বড় ডাকাত বেরোইছে দেশে, চিন্তা করতে পারছে? ভাবতেছে একবারে জান্নাতে চলে যেতেছি। ও বসে বসে তসবিহ দিলে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শয়তান হাসে আর কয়, তোর মতো শয়তান থাকতে আমার আর কোনো কাজই নাই এখানে। বাপ, দেশে বহু শয়তান বের হয়ে গেছে। যদি ইমান লজ্জত নিতে চান, ইমানের লজ্জত যদি নিতে চান, তো আল্লাহর ওলিদের কদমের কোনো বিকল্প নাই। এক জোরে জোরে বলেন, ঠিক না বেঠিক? আউলিয়া কেরামের কদমের কোনো বিকল্প। সুন্নিয়ত আমাদের দিয়ে সুন্নিয়ত হইছে না। এই আমরা যারা বক্তা আছে দেশে, আমরার দিয়ে সুন্নিয়ত না, সুন্নিয়ত ওই যারা ঘুমাই গেছে। এই কথা বলেন না কেন? যারা ঘুমিয়ে গেছে ওনাদের তাওয়াজ্জু এখনো চলতেছে। উন্নয় মুসলমানদেরকে ঈমান শিখিয়ে দিয়েছে। ওনাদের লজ্জত, ওনাদের তাওয়াজ্জু এখনো লাগার কারণে এখনো মুসলমান ইশকে রাসূলের দিকে ধাবিত আছে। আমাদের ওয়াজে সুন্নিয়ত হয় না। আমরা বক্তারা যদি মনে করি বিরাট কিছু হয়ে গেছে, সাথে কিচ্ছু না, কিচ্ছু না। ওই তাওয়াজ্জু ইত্তেহাদি মারতেছে, তাওয়াজ্জু ইত্তেহাদি। এটা সবাই বুঝে না, এটা আর এক জগতের কথা। এ জগতই আলাদা, তাওয়াজ্জু ইত্তেহাদি। এটার কারণে মুরিদের দিল সবসময় আল্লাহ রসুলের দিকে রুজু হয়ে থাকে, রুজু হয়ে থাকে। এরা ওনারা শিক্ষা দিয়ে গেছে, এমন শিক্ষা দিছে যে এই কালবের মধ্যে কুরআন মানলেও নবী ছাড়ত না। কি কথা কন না কেন? হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠে? এই কলিজার মধ্যে কুরআন মানলেও নবী ছাড়বে না, নবী ছাড়বে না। এই দরবারে এমন পাগল আছে, কুরআন মেরে কলিজা কেটে ফেললো, রাসূলের কদম ছাড়বে না। কথা বলেন, ঠিক না বেঠে? এটাই আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে বলেন আমিন। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক না বেটে? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখায় আছে কারবালার প্রমাণ। ঠিক না বেটে? জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আহা সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। মুসলমানের আরেক খুবই মনোযোগ দিয়ে শুনে যান। হযরতে আওলাদে রাসূলের
মাথা মোবারক নিয়ে যাওয়া হচ্ছিল কুফার দিকে, কুফার থেকে সিরিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যখন নিয়ে যাওয়া হচ্ছিল, ওরা যখন সৈন্যরা, ইয়াজিদের সৈন্যরা মাথা মোবারক নিয়ে যাচ্ছে, প্রতিমধ্য পথের মাঝখানে একটু বিশ্রামের দরকার, রাত হয়ে গেল। সন্ধ্যার সময় একটা গির্জার পাশে ওরা গেল। গির্জার যিনি পাদ্রী ছিলেন, পাদ্রীকে বলেন, পাদ্রী আজকের রাতটা আপনার গির্জায় আপনি আমাদেরকে একটু সুযোগ করে দেন, এখানে আমরা বিশ্রাম নিতে চাই, বিনিময়ে আপনাকে কিছু পয়সা করে দিব। পাদ্রী ডাক দিয়ে বললেন, ওহে তোমরা কারা? বলে আমরা ইয়াজিদের সৈন্য। তখন পাদ্রী দেখতেছে একটা খণ্ডিত মাথা, বর্ষার আগায় বিধানো, খুবই নূরানি চেহারা, এত সুন্দর সুন্দর মানুষ জীবনেও কোনোদিন পাদ্রী দেখে নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাদ্রী ডেকে বলে, এরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা এই সুন্দর মস্তকওয়ালাকে, এমন নূরানি চেহারা? ওরা বলল, উনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দৌহিত্র ইমাম হুসাইন। পাদ্রী বলে, আহারে আওলাদে রসুল, কিন্তু খণ্ডিত মস্তক কেন? বলে, ওনাকে আমরা হত্যা করে ওই সিরিয়ার দিকে, দামেস্কের দিকে ইয়াজিদের রাজ দরবারে নিয়ে যাচ্ছি। তখন ওই পাদ্রী ডেকে বলল, তোরা কত বড় নিষ্ঠুর! আমরা আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালামের কিছু প্রয়োজনীয় জিনিস যদি আমরা পাইতাম, এটাকে মহামূল্যবান নিয়ামত মনে করতাম, কিন্তু তোরা তোদের নবীর আওলাদের মাথা কেটে বর্ষার আগায় বিদায় নিয়ে যাচ্ছিস। তোদের মতো জালিম আর কে হতে পারে রে? পাদ্রী বললেন, এরে ওই মহিলারা কারা? বলে, মহিলারা হলো নবী পরিবারের মহিলারা। বলল, তাহলে একটা কাজ কর, তোদেরকে আমি আমার এই গির্জার ভিতরে যত সোনা দানা আছে সব দিয়ে দিব, কিন্তু আজকের রাতটা তোরা আমাকে একটু সুযোগ করে দিবি কি? ওই মস্তকটা তোরা আমার কাছে দিবি, আমি সারা রাত ওই মস্তকের, ওই মাথা মোবারকের একটু খেদমত করে যাব। আল্লাহু আকবার! খ্রিস্টান পাদ্রী ডাক দে বলে, ইয়াজিদের সৈন্যরা, এই মস্তক মোবারক, মাথা মোবারক খানা কি আমাকে একটু দিবি? আজকে সারা রাত আমি ওনার খেদমতে থাকবো, বিনিময়ে স্বর্ণ মুদ্রা যা আছে সব নিবি। আর ওই যে নারী মহিলারা যারা আছে, নবী পরিবারের মহিলা, নবী পরিবারের সন্তান, আজকের একটা রাত ওরা যেহেতু আমার মেহমান হয়ে গেছে, অতএব আজকের রাতটা ওনাদের আমি খেদমতের সুযোগ করে দিব। একটু খেদমতে আমার জন্য সুযোগ হয়ে যায়, ওনাদের মেহমানদারি আজকের রাতটা আমি করতে চাই। ইয়াজিদের সৈন্যরা চিন্তা করলো, না চাইতে তো পেয়ে গেলাম, বালিত হইল, অসুবিধা নাই, ঠিক আছে নিয়ে যাও। 10,000 স্বর্ণ মুদ্রা তৎকালীন জমানায় গির্জার মধ্যে ছিল, বর্তমান জমানায় কোটি 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 টাকা বাপ। কিন্তু ওরা তো বুঝলো না, ওদের কালেমা ছিল কিন্তু মহাব্বত ছিল না, নামাজ ছিল কিন্তু নবীর প্রেম ছিল না, যার কারণে ওরা ইমানের লজ্জত খুঁজে পায় নাই, ইমানের স্বাদ ওরা পায় নাই, ইমানের লজ্জত ওরা খুঁজে পায় নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন, বাবা মা, আত্মীয় স্বজন, পৃথিবীর সব কিছুর চাইতে তোমার জীবনের চাইতেও যদি নবীকে ভালোবাসতে না পারো ও উম্মত, তাহলে তুমি ইমানদার হবা না, ইমানের স্বাদ তুমি পাবা না, ইমানের স্বাদ পাবা না। ওই ইয়াজিদের সৈন্যরা ইমানের স্বাদ পায় না, কিন্তু একজন খ্রিস্টান পাদ্রী, তার কলিজার ভিতরে নবীর মোহাব্বত ঢুকে গেছে। জোরে বলা যাবে কি মারহাবা? এবার পাদ্রী মস্তক নিয়ে গেলেন, মাথা মোবারক নিয়ে গেলেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বিনয়ে বললেন, যায়েনব, আপনি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি, দৌহিত্রা,
আজকে আপনি আমাদের মেহমান, আমার ভাগ্য জোরে আপনি মেহমান হয়ে গেছেন। যদিও আমি আপনার নানার ধর্মের অনুসারী না, কিন্তু আপনার খেদমতে আমার আরজি, আজকের রাতটা আপনি আমাদের মেহমান। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের খেদমত করার। যদি ত্রুটি হয় মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিয়ে। একজন খ্রিস্টানের কলিজার ভিতরে কি আদব! এরপরে ডেকে বললেন, যায়নাব, আপনার ভাই ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক আজকে রাত্রিভর আমি একটু খেদমত করতে চাই। মাথা মোবারক নিয়ে গেলেন, মহিলাদেরকে বন্দর মহলে পাঠিয়ে মহিলাদেরকে খেদমতে রত করাই দিলেন যে আজকে তোমরা এই মহিষী নারীদের খেদমত করবা, সেবা শুশ্রূষা করবা। তারা বহুদিন পর্যন্ত ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত সন্তান আপনজন হারা। বন্ধু, ওই পবিত্র মাথা মোবারক নিয়ে খ্রিস্টান পাদ্রী আওলাদ রাসূলের মাথা মোবারক নিয়ে গেল নিজের রুমের মধ্যে নিয়ে, বিছানার উপরে স্বর্ণের একটা প্লেট বসায়া, স্বর্ণের প্লেটের উপরে মাথা মোবারক বসায়া মশক ভরে পানি এনে মাথা মোবারকের মধ্যে, দাড়ি মোবারকের মধ্যে যে রক্তগুলি ছিল, চেহারা মোবারকে যে রক্তগুলি ছিল, পানি দিয়ে ধুয়ে 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 রক্ত মোবারকগুলি পরিষ্কার করে মাথা মোবারক পরিষ্কার করতেছিল। ঠিক এমন সময় লক্ষ্য করলো আসমান বরাবর, আসমান জগৎ থেকে একটা নূর মুবারক আওলাদে রসুলের মাথা বরাবর মুবারক হয়ে আসমান বরাবর নূর মুবারক চলে গেছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? ওই নূরের দিকে তাকিয়ে সারা রাত পার করে দিলেন। নূর আশ্চর্য হাকিকতের ভেদ উন্মোচিত হয়ে গেল। সেই দিন খ্রিস্টান পাদ্রীর কলিজা উন্মোচিত হয়ে গেল। খ্রিস্টান পাদ্রী জবান খুলে পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ মাথা মোবারক পাইয়াও ঈমান নিতে পারল না, কেউ মাথা মোবারক পাওয়ার সঙ্গে সঙ্গে বেঈমান ঈমান আওয়ালা হয়ে গেল। এর জন্য নবীর ভালোবাসা, এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি। আমরা নবী 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 করি। ওরা আমরা রে বেদাতি বলো যাই বলো না কেন, আমরা সুন্নিরা নবীর কদম ছাড়ব না। আমাদেরকে যাই বলুক আমাদের কিছু যায় আসে। ও বেদাতের গাঠি বুকসা নিয়ে ওরা শুয়ে থাকুক। আমি মাঝে মধ্যে বলি, ভাই তুই বেদাতের গাঠি বুকসা নিয়ে শুয়ে থাক, তোর বেদাত নিয়ে তুই ঘুমা ভাই, আমার তোর বেদাতের দরকার নেই। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর কুতুব শুয়ে রয়েছেন, উনি যে আল্লাহর ওলি, আপনার সন্দেহ আছে? হ্যাঁ, ওরা কয় কি জানেন, উনি যে ওলি হইল তার গ্যারান্টি কি? ইবলিসের দলেরা কয় যে উনরা যে ওলি আল্লাহ হইছে, উনি যে জান্নাতে যাবে তার গ্যারান্টি কি? ওদেরকে জিজ্ঞেস করেন, ভাই তুই যে তোর বাপের সন্তান তার গ্যারান্টি কি? এই কথা কর না, জোরে বলেন। তখন ও কবে যে আমি যে আমার বাপের সন্তান, আমার মা আমার পরিচয় করে দিছে, আমার মা হলো প্রমাণ। আচ্ছা তাহলে তোমার মার কাছে নিয়ে চলো, তোর মাকে জিজ্ঞেস করো উনি যে আমার বাপ, প্রমাণ কি? মা বলবে, বাবারে তোমার বাবার সাথে আমার যখন শাদী হয়েছিল তখন দুইজন মুসলমান সাক্ষী ছিল। এখন তো কাগজ কলম হয়, কিন্তু কাগজ কলম তো শর্ত না, শর্ত তো সাক্ষী। দুই মুসলমানের সাক্ষী। কয় মুসলমান? দুই মুসলমান পুরুষের সাক্ষী। এই দুই সাক্ষীর কারণে ইজাব ও কবুলে একজন নারী পুরুষের জন্য হালাল হয়, পুরুষ নারীর জন্য হালাল হয়। একজন আরেকজনের পোশাক হয়, একজন আরেকজনের পোশাক হয়। কি চমৎকার দেখেন তো। মা বলবে দুই পুরুষের সাক্ষীর কারণে তোমার বাবা আমার জন্য হালাল, আমি তোমার বাবার জন্য হালাল, তুমি আমার বৈধ সন্তান হইছো। ওকে বলবেন, বেটা দুই মুসলমানের সাক্ষীতে যদি
তুমি তোমার বাবার হালাল জাদা হইতে পারো। লক্ষ মুসলমান সাক্ষী দেয়, ওয়াইসিয়া দরবারের কুতুবুজ্জামান, কুতুবুল এরশাদ, তিনি আল্লাহর ওলি ছিলেন, আশিক রাসূল ছিলেন। লক্ষ মুসলমানের সাক্ষীতে তোর পছন্দ হয় না রে বেটা। লক্ষ মুসলমান বলতেছে উনি আল্লাহর ওলি, আমরা বিশ্বাস করি উনি আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না? বা বুঝতে হবে শয়তানের যুক্তি চমৎকার, কিন্তু গলদ আছে। ওদের যুক্তি চমৎকার, প্রথমত আপনি দেখবেন ওদের যুক্তি খুব সুন্দর, কিন্তু গলদ আছে। মনে রাখবেন, ওলি আল্লাহর বিরুদ্ধে, প্রিয় নবীজির ইজ্জতের বিরুদ্ধে, প্রিয় নবী সাহাবায়ে কেরামের ইজ্জতের বিরুদ্ধে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যত যুক্তি, তর্ক, দলিল উপস্থাপন আছে, সব কয়টার ভিতরে গলদ আছে। সব কয়টার ভিতরে কি আছে? গলদ আছে। না হলে মনে রাখবেন, যদি আমরা হারি তো নবীর ইজ্জত হেরে যাবে, আমরা যদি হারি আল্লাহর ওলির ইজ্জত হারবে, আমরা যদি হারি আহলে সুন্নাত ওয়াল জামাত হারবে, আমরাও হারবো না, ওলিরাও হারবে না। আল্লাহ চান না ওলিদের ইজ্জত নষ্ট হোক, আল্লাহ চান না নবীর সম্মান ক্ষুণ্ণ হোক। পৃথিবী উল্টাই দিয়ে হলেও, সাগর শুকিয়ে দিয়ে হলেও, যমুনার মেঘনা শুকাই দিয়ে হলেও আল্লাহ তার ওলি এবং তার নবীর ইজ্জত রক্ষা করবেই। কথা বলেন ঠিক না? এই বিশ্বাস হৃদয়ে যেন থাকে। পৃথিবী ধ্বংস করে দিয়ে হলেও আল্লাহ তার রসুলের ইজ্জত বাঁচাই দিবে। মনে রাখবেন, যদি আসমান ভেঙ্গে পৃথিবীর উপর ফেলাইতে হয় তাও আল্লাহ ফেলাবে। যদি প্রয়োজন হয় মেঘনা নদী একবারে শুকাই দিবে, আল্লাহ তাও দিয়ে হলেও আল্লাহর ওলির ইজ্জত বাঁচাবে। এই বিশ্বাস অন্তরে রাখতে হবে মুসলমান। এই আল্লাহর কোরআন শরীফ না হলে মিথ্যা হয়ে যাবে, রাসূল কারীমের অনেক হাদিস মিথ্যা হয়ে যাবে, আল্লাহর নবীর জবান মিথ্যা হয়ে যাবে, ওলি আল্লাহদের বাহ্যিক জীবন, বাস্তব জীবনগুলি মিথ্যা হয়ে যাবে। মুহতারাম উপস্থিতি, লম্বা কথা বাড়াবো না, আলোচনার ইতির দিকে আসবো। হুজুর কেবলা আসছেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। শহাদায়ে কারবালার এই পবিত্র মাসে যারা আজকে নর্দন কুর্দন লাঠি সুটা এই পতাকা টতাকে নিয়ে রাস্তা করে আজকে পুরান ঢাকা এই আপনার জসকোট আইনজীবী সমিতির উদ্যোগে আজকে শহাদায়ে কারবালার স্মরণে মাহফিল, প্রধান বিচারপতি এবং হাইকোর্টের মহামান্য বিচারপতি ছিলেন, ওরা আরও অনেক বড় বড় যারা আইনজীবী ছিলেন সবাই ছিলেন। ওই অনুষ্ঠানে যাওয়ার সময় যায় দেখলাম যে গুড়া একটা লইয়া রাস্তা দিয়ে এই সাজে গুজে, হেনে গুড়গুড়ি, হেনে চুরচুরি, হেনে টুনটুনি, হেনে গলার ভিতরে বাঁধছে, হেনে একটা ঝুলাইছে, মাজা দিয়ে ঝুলাইছে, ফা দিয়ে ঝুলাইছে, হাত দিয়ে ঝুলাইছে। আর মনে হচ্ছে সিহারা এক একটা যে কি গাঁজা খাই রে ভাই, ওরে সিহারা একবার বানরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে, একবার এক একটা অনুমানের মতো। এখান থেকে মোষ, এখান থেকে দাড়ি, কোনটা মোষ আর কোনটা দাড়ি বুঝার কেদা না, চিনাই যায় না যে কোনটা মোষ আর কোনটা দাড়ি। এক একটা হয়েছে একবার 2-3 ফাল টাল দিয়ে একবার সাবুক টাবুক 2 ফিটের মেরে হাই হোসেন, হাই হোসেন। এইগুলি হলো ভণ্ড মিথ্যাবাদী, এরা ইমাম হুসাইনের মহব্বতের মিথ্যা দাবিদার। কথা বলেন ঠিক না বেটি? আমরা সুন্নিরা অরিজিনাল হক ভালোবাসার দাবিদার। কথা ঠিক না? যার কারণে আজকে 8 দিন ব্যাপী মাহফিল চলতেছে। এই 8 দিনে অন্তত 8 জন উলামার জবান থেকে 8 ধরনের কথা শুনছেন। কথা ঠিক না? বা এক একজন আলেম এক একটা ফুল, কেউ গোলাপ ফুল, কেউ জবা ফুল, কেউ গেঁদা ফুল, কেউ আপনার কি বলে বিভিন্ন জাতের ফুল। তো এক একজন এক একটা ফুল, তো এই ফুল থেকে বিভিন্ন ধরনের সুগন্ধ আর সৌন্দর্য ছড়ায়। তো এক একজন আলেম থেকে এক এক ধরনের কথা আসে। আল্লাহর অলিরাও এই জমিনে নক্ষত্র তুল্য, কোনো নক্ষত্রের আলো বেশি, কোনো নক্ষত্রের আলো কম, কিন্তু আল্লাহর অলিরা সবাই নক্ষত্র তুল্য। আল্লাহর এই প্রিয় নবীর এই প্রেম বাগানে তারাও ফুলের মতো, তারাও সুগন্ধি ছড়িয়ে, তারাও সৌন্দর্য ছড়িয়ে আপন আপন মাজার পাকে তারা ঘুমিয়ে গেছেন। বা ওনাদের জিয়ারত যত করবেন তত ফিউজুত পাবেন, জিয়ারত শূন্য হবেন না, হাজিরা বারবার দিবেন, মহব্বত বাড়বে। বাপ, জিয়ারত মানে সাক্ষাৎ। আপনি যার জিয়ারতে গেছেন সে আপনাকে দেখে। সুবহানাল্লাহ জোরে কোন নাকি, আসতে কোন কেন? আমি তো বলি না, সহিহ বুখারীর কিতাবুল মাগাজি বদরের আলোচনাতে হাদিসে সরাসরি আসছে, সহিহ বুখারীতে ওলি আল্লাহরা দেখে। সহিহ মুসলিমের কিতাবুত তাফসীরে
সূরা মুলকের তাফসীরের মধ্যে আসছে, সুনানুত তিরমিজিতে। আল্লাহর ওলিরা মাজার শরীফ থেকে তারা দেখে, আপনি জিয়ারতে গেছেন, আপনাকে দেখে, আপনি সালাম দিয়েছেন, আপনার সালামের জবাব দেয়। আপনি যখন তার জন্য কিছু হাদিয়া পাঠান, সে খুশি হয়ে আপনার জন্য ওই জগৎ থেকে দোয়া করে। বা অলিরা যদি দোয়া করে, তাহলে নসিব কি বদ হবে না বুলন্দ হবে? হ্যাঁ, এই জন্য ডাকাতির দল খালি কবে যে তোমরা মাজারে যাও, কে মাজারে আসে কি? ওরে বলবেন, এই বেটা, মাজারে আল্লাহর ওলি ঘুমাইতেছে, যেখানে ওলি আল্লাহ থাকে সেখানে নাই কি? কথা বলেন না, বুঝেন নাই? যেখানে আল্লাহর ওলি ঘুমায় ওখানে নাই কি? ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ওখানে আল্লাহর রহমত লুকাই রয়েছে। আমি তো সারা জীবন ওই রহমতের আশায় আল্লাহর দরবারে এই জমিনে ঘুরতেছি, তা আমি যেখানে গেলে রহমত পাবো, আমার সেখানেই যাওয়ার দরকার, ঠিক না বেঠিক? জিয়ারত কি কম হবে না বেশি হবে? বেশি বেশি আসবেন, বেশি বেশি হাজিরা দিবেন, খুব আদবের সাথে আসবেন, আদবের সাথে বসবেন এবং আদবের সাথে জিয়ারত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কিরামের মজলিসে, আল্লাহ আউলিয়া কিরামের সোহবতে, মহাব্বতে, ফুয়ুজতে আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমি আলোচনার ইতি টানছি, হুজুর কেবলার কাছে দোয়া এবং দোয়া আছে আল্লাহর ওলির উসিলায় আল্লাহ যেন আমাকে আহলে বাইতের খাতিরে যেন মঞ্জুর করে না, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।